বেশি ছাড় দিয়ে থুইছি এই জন্য মাথায় উঠে গেছো, বুঝছো? বেশি ছাড় দেওয়া যাবে না। এখন থেকে পাই টু পাই হিসাব দিবা। বাসায় বাজার কতটুকু করলা, কয় টাকার করলা, বাসা ভাড়া কয় টাকা দিলা, সব কিছু তোমার হাত খরচ থাকবে মাসে মাত্র 2000 টাকা। এর উপরে 1 টাকা হাত খরচ পাবা না। ছেলে মানুষ অত কেন হাত খরচ লাগে? হ্যাঁ, ক্রিম কিনো, স্নু কিনো, পাউডার কিনো, মেকআপ লাগে, কি লাগে তোমাদের? এখন থেকে পাই টু পাই প্রত্যেকটা হিসাব দিবা, লিস্ট দিবা। আজকে আমি খরচ করলাম, রিক্সা ভাড়া দিলাম 30 টাকা, এই 30 টাকা উল্লেখ করে লিখে রাখবা ফোনে। যখন বাসায় আসবা আমাকে দেখাবা। বুঝতে পারছো আমি কার সাথে কথা বলতেছি? মাথা নড়ায় কোনো কাজ নাই, আমি সিরিয়াস কথা বলতেছি। তোমাদের ছেলেদেরকে যত আমরা মেয়েরা ছাড় দিই তত তোমরা মাথায় উঠে না আসো। বাইরে যাই এগুলো টাকা উড়াই উড়াই বেড়াও। তোমাদেরকে টাইট করার হচ্ছে এটাই মানে সবচেয়ে ভালো উপায়। কোনো হাত খরচই দেওয়া যাবে না তোমার। তাও যে 2000 টাকা দিতে চাইছি এটা মনে করো যে তোমার কপাল কপাল, বুঝছো? তোমার কপাল আমি 2000 টাকা দিতে চাইছি। মেজাজ খারাপ করে। তোমার একটা বিবেক আছে বলো তো? তোমার কোনো ধরনের কোনো বিবেক আছে যে কিভাবে কি করতে হবে, ইন ফিউচারে কি করবে, ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? সারা জীবন খালি টাকা উড়াও আর টাকা উড়াও, টাকা পাও আর টাকা উড়াও। মানে তোমার কি এটাই কি তুমি তোমার ফিউচার? ফিউচার নাই তোমার? তোমার ভবিষ্যৎবাণী নাই? তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখাও, তোমার অ্যাকাউন্টগুলো দাও। তোমার একটা অ্যাকাউন্ট, মেজাজ খারাপ করে না, তোমার কয়টা অ্যাকাউন্ট আমি সব জানি। আর যে যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলো সব ভাইদের সাথে আমার খুব ভালো পরিচয়। সো আমি চাচ্ছি না অন্যভাবে অ্যাকাউন্টের কত ব্যালেন্স আছে সেটা জানতে, আমি তোমার মুখ থেকে জানতে চাচ্ছি। আর এতটাও বোকা নয় যে আমি তোমার কার্ডের পাসওয়ার্ড জানি না, আমি কার্ড দিয়ে তোমার ব্যালেন্স চেক করতে পারবো। আমি এত দূর যাইতে চাচ্ছি না। আঙুল নেমে কথা বলো, আমি বলছি না আমার সামনে আঙুল উঠাবা না। আঙুল উঠালে আমার মাথা গরম হয়ে যায়। আঙুল নেমে কথা বলো। শোনো, আমি অত পেঁচালে যাইতে চাচ্ছি না। আমি তোমার সাথে অনেক ভদ্রভাবে ভালোভাবে বলতেছি যে তুমি হিসাব করে চলবা, আমি যেভাবে বলবো সেভাবে চলবা, ঠিক আছে? তোমার কেন হচ্ছে হেলালের দোকানে তোমার বিল হবে 10,000 টাকা? বলো, মাসে কি খাও? তার চায়ের দোকান আর ফুফুর দোকান, তোমার মাসে কেন ফুফু খাইতে হবে 10,000 টাকা? বলো। তার মানে তুমি বাহিরে আরো কত খাও? সের দোকানে তো আসো সন্ধ্যার সময়, বা অফিস থেকে যখন আসো তখন তার দোকানে যাও, তখনই যদি এত টাকা বিল হয়ে যায় তাহলে বাকিটার সময় তুমি কি করো? আর 2 দিন পর পর দেখি রেস্টুরেন্টে বসে বসে ছবি আপলোড করো, পিকচার আপলোড করো। এই রেস্টুরেন্টগুলোতে যাও, কে দেয় খাবারের বিল? কে দেয়? আমি দিই? আমি যাই তোমার সাথে? আমি যাই না কোন মেয়ে যায়? তুমি যাও। হ্যাঁ, তোমার বিল কে দেয়? তুমি দাও। আর বাকিদের বিল? মেজাজ খারাপ করো না, ধৈর্যের একটা সীমা আছে, কিন্তু ধৈর্যের সীমাটা একদম শেষ করো না, বুঝছো? আমি তোমার সাথে ভালো করে কথা বলতেছি। এখন থেকে তুমি রেস্টুরেন্টে খাবার খাবা না। এগুলো হচ্ছে হেলদি খাবার না, বুঝছো বাবু? মানে এগুলো খাবার খেলে দেখো, আল্লাহ তাআলা তোমার হায়াত দিচ্ছে সাপোজ ধরো 100 বছর, তাহলে তোমার পার্স শরীরের সব কিছু 100 বছর চলার মতোই দিচ্ছে, তাই না? কিন্তু তুমি ভেজাল খাবার খেয়ে খেয়ে তুমি 30 থেকে 40 বছরে যায় হার্টের সমস্যা করে ফেলতেছো, হার্ট ব্লক করে ফেলতেছো, ডায়াবেটিস করে ফেলতেছো। তারপর মনে করো যে আরও যত সব আছে, ব্রেন স্ট্রোক টিস্ট্রোক সব করে ফেলতেছো। এগুলোর জন্য কিন্তু তুমি দায়ী, আল্লাহ তাআলা দায়ী না। আল্লাহ তাআলা তোমার যতদিন হায়াত দিছে ততদিনের জন্য মানে ফুল বডির পার্টস দিয়ে দিয়েছে ততদিন চলার জন্য। কিন্তু এগুলো নষ্ট করতেছো কে? তুমি। তাহলে এগুলো নষ্ট হচ্ছে কিভাবে? আজে বাজে খাবার খেয়ে। তার চেয়ে ভালো না এই আজে বাজে খাবার আমরা খাবো না, এই টাকাটা বাহিরে নষ্ট করবো না, ওই টাকাটা দিয়ে বাসায় বাজার করবো, বাসায় খাবো, তাই না? বুঝতে পারছো? সব বুঝতে পারছো? এভাবেই চলবা, তাহলে একদম গুড হাজবেন্ড হয়ে যাবা।